আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে খুব দামি একটা বয়ান রাখবার চেষ্টা করব। বয়ানটার নাম হলো উন্মাদ, পাগল বা মানসিক রোগের মহাচিকিৎসা। কি? উন্মাদ, পাগল বা মানসিক রোগের মহাচিকিৎসা। আছে পাগল, বহু আছে। এই পাগল নানান কারণে তো হয়, বুঝলেন না? কেউ প্রেমে ছেঁকা খেয়ে পাগল হয়, কেউ সম্পদ হারিয়া, কেউ স্বজন হারাইয়া, মানে খুবই কষ্ট সহ্য করতে পারে না, তখন পাগল হয়ে যায়। এরকম অনেক আছে, অনেক আছে। কারো মস্তিষ্ক যেখান থেকে জ্ঞানের সাপ্লাই হয় ওইটা নষ্ট হয়ে যায়, ওখানকার যে ভিনগুলো আছে শুকিয়ে যায়। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম, তিনি পাগল হয়ে গেছিলেন। তার যে জ্ঞান কোষ যে ছিল ব্রেনের ভেতর, এগুলো শুকিয়ে গেছিল। তার স্বজনেরা শেষ মুহূর্তে বিলাত নিয়েছিল। তৎকালীন তো চিকিৎসার মূল কেন্দ্র ছিল বিলাত। সে বিলাতে নিয়েছিল, কিন্তু তারা বলল যে এর সময় শেষ হয়ে গেছে, আর পারেন। এরকম অনেক জ্ঞানী গুণী নিম্ন পর্যায়ের সাধারণ অনেক পাগল আছে। কেউ ন্যাংটো হয়ে থাকে, ওগুলোর দিকে খেয়ালই নাই, ওগুলোর দিকে খেয়াল নাই, বুঝলেন না? কেউ মাজারে মাজারে ঘুরতেছে, মাজারে মাজারে ঘুরতেছে, কেউ আরেক জায়গায় ঘুরতেছে। কত ছদ্মবেশে কত পদের যে পাগল, এই পাগল যে কত প্রকার, এটা কেউ জানেও না, কেউ এগুলা গবেষণা করে পাবেও না। তো যা হোক, হোমিওপ্যাথিতে সুনির্দিষ্ট চিকিৎসা আছে। এই চিকিৎসা সাধারণত হইল যে ব্রেনটা আছে না, জ্ঞান কোষ, এই স্নায়ু, এর উপরেই চিকিৎসাটা হয়। ওইগুলা যদি সঠিক সংশোধন হয়ে যায় তাহলে এই সমস্ত রোগ চলে যায়। তো কিছু ওষুধের পরিচয় করে দিই প্রথমে, বুঝলেন না? অ্যাসিড পিক্রিক, ক্যালিব্রোম, ক্যালিফস খুবই গুরুত্বপূর্ণ, বেলেডোনা, রাউলফিয়া সারপেন্টিনা খুব গুরুত্বপূর্ণ ঔষধ। স্ট্যামোনিয়াম, হায়োসিয়ামাস। কি? হায়োসিয়ামাস। এই যে ওষুধগুলো বললাম, আর বেশি ওষুধের কথা বলবো না। এছাড়াও আছে ওই ল্যাকেসিস, ল্যাকেসিস একটা বড় মাপের ওষুধ, যে ইত্যাদি ইত্যাদি আর কি। তো ওষুধ তো বেশি করে বলে লাভ নাই। ও পাগল হয়েছে কি কারণে, তারপরে প্রেমে ব্যর্থ হয়ে যেটা বলছি না, অনেক পাগল পাইবেন, সেটার আবার আলাদা অন্যান্য ওষুধ আছে। তো যা হোক, প্রথমে ওই পাগলের চিকিৎসা দেখতে হবে যে পাগলটা হইল কীভাবে। আবার কেউ কেউ থাকে বংশগত পাগল, ওই বংশে পূর্বপুরুষ যে ধরনের পাগল আছিল ওই রকমই সে পাগলামি করে, বুঝলেন না? আছে। আবার কেউ আছে ওই যে বিভিন্ন কারণে হয়, বললাম না? তো কী কারণে হয়েছে পাগলটা, কেউ কেউ মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল জীবনে, তখন এক সময় পাগল হয়ে যায়। তো পাগলের মূল কারণ জেনে যদি চিকিৎসা করা যায় তাহলে ভালো হবে না কেন? সচরাচর ভালো হয়। কাজেই নিরাশের কোনো দরকার নাই। ওই দক্ষ হোমিওপ্যাথিকের কাছে যান, দেখবেন যে পাগল রোগী সম্পূর্ণ আরোগ্য হয়ে গেছে। ভালো থাকুন বন্ধুগণ।